একজন শিল্পী তার দুঃখ, হাসি, কান্না ও জীবনের পাওয়া না পাওয়া ভাষাহীন কথাগুলোকে একটা চিত্রের আকারে যখন আমাদের সামনে আনেন, তখন সেই চিত্র জীবন্ত অর্থে অনেক কথা বলে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীন যুগের গুহাচিত্রের হাত ধরেই ছবির উদ্ভব। আজও ছোট বাচ্চা থেকে শুরু করে শেষ বয়সের মানুষকেও হাতে তুলে নিতে দেখা যায় বিভিন্ন রং বেরঙের পেন্সিল। কথায় বলে না, 8 থেকে 80 ছবি আঁকতে ভালোবাসি। একটা ছবি তার নিজস্ব ভাষাতেই কথা বলতে চেষ্টা করে। সেই কারণে ছবিরও একটা নিজস্ব রহস্যময় ভাষা আছে। কিন্তু শুধু ভাষা কেন, যদি সেই ছবিকে ঘিরে কোনো অভিশাপের ছাপ থেকে যায়, তখন সেই ব্যাপারটা আর স্বাভাবিক থাকে না। তাই আজ আলোচনা করব এমন সব ছবি নিয়ে যেসব ছবির নিজস্ব রহস্যময় ভাষা ছাড়াও আজও তাতে আবদ্ধ হয়ে রয়েছে কোনো গোপন অভিশাপের কালো ছায়া। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন ভয়ঙ্কর সত্য কাহিনীতে জড়িয়ে থাকা কিছু অভিশপ্ত পেন্টিংয়ের কথা। চলুন তাহলে এবার মূল আলোচনাতে ফেরা যাক। ইভান দ্য টেরিবল কিলিং হিজ সন, এটিকে রাশিয়ার সবচেয়ে বিখ্যাত পেন্টিং বলা হয়। ইভান দ্য টেরিবল একজন রাশিয়ান রাজা, যিনি 1533 থেকে 1547 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি নিজের পুত্র সেরিভিচ ইভান ইভানোভিচকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিলেন। আর সেই দৃশ্যকে ক্যানভাসে চিত্রিত করেছিলেন রাশিয়ান বাস্তববাদী শিল্পী ইলিয়া রেপিন। তিনি এই চিত্রের নাম দেন ইভান দ্য টেরিবল কিলিং হিজ সন। 1700 সালের আসবাবপত্র দিয়ে সজ্জিত একটা অন্ধকার ঘর, যেখানে একটি চেয়ার উল্টে পড়ে আছে। ঘরের মেঝেতে দোমড়ানো মোচড়ানো অবস্থায় পড়ে থাকা রক্তলাল রঙের গালিচার উপর রাজা ইভান একটা অসাধারণ কালো কোট পরে তার নিজের মৃত পুত্রকে কোলে বসিয়ে জড়িয়ে ধরে আছেন। পুত্রের পরনে সুন্দর একটা গোলাপি সাটিন ড্রেসিং গাউন এবং পায়ে টিল সবুজ বুট। রাজা ইভানের মুখে ফুটে উঠেছে এক ভয়াবহতা ও হতাশার মুখোশ। তিনি আপ্রাণ চেষ্টা করছেন ছেলের মাথা থেকে রক্তের প্রবাহ আটকাতে। এই দৃশ্য রাজার অস্থির মানসিক ভাবকে উন্মোচিত করে আমাদেরকে বুঝিয়ে দেয় যে তিনি নিজের পুত্রকে হত্যা করে তার রাজবংশের মৃত্যুর বীজ রোপণ করেছেন। তিনি একমাত্র অবশিষ্ট উত্তরাধিকারীকেও আজ হারিয়েছেন। যখন এই পেন্টিং রাশিয়ার ট্রেটিয়াকভ গ্যালারিতে প্রথমবার দেখানো হলো, তখন সেখানে উপস্থিত লোকেদের মধ্যে অদ্ভুত সব প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল। কেউ কেউ সেই পেন্টিং দেখে কাঁদতে শুরু করলো। কিছু জনের মধ্যে পাগলামির লক্ষণ জেগে উঠল। এমনকি কিছুজন অজ্ঞান হয়ে কোমায় চলে যায়। এরপর থেকে মানুষের মনে একটা ধারণা জন্মালো যে এই পেন্টিং এর মধ্যে রাজা ইভানের পুত্রের অভিশপ্ত আত্মা নিজের জায়গা করে নিয়েছে। 1913 সালের 26শে জানুয়ারি অ্যাব্রাম বালাচোভ নামে একজন ব্যক্তি যখন এই পেন্টিং দেখেন, তখনই সে পাগল হয়ে যায়। সে নিজের পকেট থেকে একটা ছোট্ট ছুরি বার করে পরপর 3 বার পেন্টিং এর মধ্যে থাকা ইভান এবং তার ছেলের মুখে 3টে সমান্তরাল দাগ কেটে চিৎকার করে বলে ওঠেন, এই হত্যা বন্ধ করো। তারপর সেই পেন্টিং পুনরুদ্ধার করতে ফিনল্যান্ড থেকে মস্কোতে ফিরে আসেন রেপিন। এরপর 2018 সালের 25শে মে আবার যখন এই পেন্টিং দেখানো হয়, তখন গ্যালারিতে উপস্থিত একজন মদ্যপ দর্শক পেন্টিং এর চারিপাশের নিরাপত্তার কাঁচ ভেঙে দেয়। নিরাপত্তা রক্ষাকারী দড়ির সাথে দণ্ডায়মান ব্যবহৃত ধাতব নিরাপত্তা খুঁটিগুলোর মধ্যে থেকে একটা ব্যবহার করে। এর ফলে সেই ক্যানভাসটি 3টি স্থানে ছিঁড়ে যায়। বর্তমানে আবার নতুন করে সেই পেন্টিং এর পুনরুদ্ধারের কাজ চলছে। দ্য ক্রাইম বয়, ইতালির বিখ্যাত চিত্রশিল্পী জিওভানি ব্রাগোলিন 1985 সালে তার রং তুলির ছোঁয়ায় এই অপূর্ব ছোট্ট শিশুর চিত্রটি আঁকেন এবং অল্প দিনের মধ্যেই এই চিত্র জনপ্রিয় হয়ে ওঠে। তারপর তিনি একের পর এক এই ধরনের নানান চিত্র আঁকতে থাকেন। ক্রমেই সেই চিত্র বহু মানুষের ঘরের দেওয়ালে ঝুলে থাকা একটা শখের জিনিস হিসাবে নিজের জায়গা করে নেয়। কিন্তু মানুষ তখন এটা জানে না যে তারা যে চিত্র ঘরের দেওয়ালে ঝুলিয়েছে সেই চিত্র অভিশপ্ত। 1985 সালের 5ই সেপ্টেম্বর দ্য সান নামক এক পত্রিকায় ব্লেজিং কার্স অফ দ্য ক্রাইম বয় নামে একটি প্রতিবেদনে মে অ্যান্ড রন হল নামে এক দম্পতির বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়। খবরে জানা যায় যে বাড়ির সকল জিনিসপত্র আগুনে পুড়ে গেলেও দেওয়ালে ঝুলে থাকা একটি বাচ্চার চিত্র অক্ষত থেকে যায়।
সেই সূত্র ধরে অভিযোগের আঙুল ওঠে ওই চিত্রকে ঘিরে। চিত্রটি যে অভিশপ্ত এই ব্যাপারটা সবার সামনে আনেন একজন দমকল বাহিনীর কর্মকর্তা। তিনি জানান যে বাড়িতে তিনি আগুন নেভানোর জন্য যান সেখানেই তিনি দ্য ক্রাইং বয়ের চিত্র খুঁজে পান। আশ্চর্য ব্যাপার এটাই যে যখনই বাড়িতে আগুন লাগতো তখন আগুনের দাপটে সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। এমনকি যে ব্যক্তি ওই ছবিটি কিনেছিলেন তিনিও মারা যেতেন, কিন্তু ওই চিত্র আগুনে পুড়তো না, অক্ষতই থেকে যেত। যে বাড়িতে আগুন লাগতো সেই বাড়িতে এই চিত্র পাওয়া যেত। ক্রমেই মানুষের মধ্যে এই খবর ছড়িয়ে গেল যে বাড়িতে আগুন লাগা ও এই সব ঘটনার পিছনে ওই চিত্রটি দায়ী। এরপর মানুষ সেই প্রতিবেদনের কথা মাথায় রেখে দ্য ক্রাইং বয়ের চিত্র নিজের বাড়িতে রাখা বন্ধ করে দিতে লাগলো। তারপর থেকে আশ্চর্যজনকভাবে সেই ঘটনা ক্রমেই কমতে শুরু করে দিল। সেই দিনের পর থেকে জিওভানি বাগলিনের বানানো চিত্রগুলোকে দ্য ক্রাইং বয় হন্টেড পেন্টিং নামেই পরিচিতি পেল। দ্য হ্যান্ড রেসিস্ট হিম পেন্টিং 1972 সালে বিখ্যাত চিত্রশিল্পী বিল স্টোনহ্যাম এই চিত্রটি তৈরি করেছিলেন। মনোযোগ সহকারে এই চিত্রটি দেখলে বুঝতে পারবেন এটি একটি ছোট্ট ছেলে একটি ভয়ঙ্কর মেয়ে পুতুলকে সঙ্গে করে একটা কাঁচের প্যানেলের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কাঁচের দরজার ওপারে অনেকগুলো হাত অন্ধকারের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছে। স্টোনহ্যামের মতে কাঁচের প্যানেলের দরজাটা অন্য জগৎ ও এই জগতের মধ্যে দেওয়ালের মতন দাঁড়িয়ে বিভাজন রেখা হিসাবে প্রতিনিধিত্ব করছে। ভয়ঙ্কর মেয়ে পুতুলটি হলো শুধুমাত্র একটি পথ প্রদর্শকের চিহ্ন, যার মাধ্যমে ছেলেটিকে সে এই জগৎ থেকে অন্য জগতে নিয়ে যাবে। চিত্রকার যখন এই চিত্রটি বানান তখন তিনি নিজেও বুঝতে পারেননি যে আগামী দিনে এই চিত্র অভিশপ্ত বলে গণ্য হবে। এই চিত্রকে কেন্দ্র করে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু হয় তখন যখন এই চিত্রটি একজন ব্যক্তি 2000 সালের ফেব্রুয়ারি মাসে ইবেতে বিক্রির জন্য পোস্ট করে। তিনি সেখানে বর্ণনা সহ বুঝিয়ে দেন যে এই চিত্র ভুতুড়ে। এত কিছুর পরেও $1025 দিয়ে ক্যালিফোর্নিয়া নিবাসী এক দম্পতি সেই চিত্র কিনে নেন। যেদিন থেকে তারা সেই চিত্রটিকে নিজের ঘরে সাজিয়ে রাখে সেই দিন থেকে তাদের সাথে ঘটতে শুরু করে অলৌকিক সব ঘটনা। তারা তখন নিজের বাড়িতে অনুভব করে কোনো অদৃশ্য শক্তির উপস্থিতিকে। প্রথমে তারা এই সব ব্যাপারকে নিজের ভুল মনে করে চিত্রটি বাড়িতেই রেখে দেন। এটাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল। কোনো সময় তাদের মনে হতো যে চিত্রে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটি আর মেয়ে পুতুলটি রাতের অন্ধকারে সারা বাড়িময় ঘুরে বেড়ায়। তার মানে চিত্রে অঙ্কিত চরিত্র দুটি জীবন্ত জগতে তাদের পা রাখত। একদিন তাদের বাড়িতে অতিথিদের আগমন হয়। তারা তখন অতিথিদের সেই চিত্রকে ঘিরে ঘটে চলা অলৌকিক সকল ঘটনার কথা বলে। তখন তারা ঠিক করে যে সেই চিত্রকে তারা বাড়ি থেকে সরিয়ে দেবে। সেই উদ্দেশ্যে যখন তারা চিত্রটির সামনে গিয়ে পৌঁছায় তখন তারা সকলেই চমকে যায়, কারণ ওই চিত্রে তখন শুধু কাঁচের প্যানেলের দরজাটা ছাড়া আর কিছুই দেখা যায় না। ছোট ছেলে, মেয়ে পুতুল ও দরজার ওপাশে অন্ধকারে থাকা হাতগুলো কোথায় যেন অদৃশ্য হয়েছে। অতিথিরা যেহেতু সেই চিত্র প্রথমবার দেখে বলে তারা এই ব্যাপারে তেমন চকিত হয় না, কিন্তু সেই দম্পতি যে চিত্রটি কিনেছিলেন তারা তখনই বুঝে যায় এই পেন্টিং অভিশপ্ত। তারপর সেই দম্পতি একটা আর্ট গ্যালারির মালিককে সেই চিত্রটি বেচে দেন, আর বেচার সময় তারা আর্ট গ্যালারির মালিককে সব ঘটনার কথা বলে দেন। সব শুনেও গ্যালারির মালিক চিত্রটি কিনে নেন। কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারেন চিত্রটি কিনে তিনি ভুল করেছেন। তখন তিনি একটি প্যারানর্মাল সোসাইটিতে এই চিত্রের ব্যাপারে অভিযোগ জানিয়ে বলেন সেই চিত্রের মধ্যে থেকে অদ্ভুত ও বিচিত্র ধরনের শব্দ শোনা যায়। কিন্তু সেই আর্ট গ্যালারির মালিক সেই পেন্টিংকে নিজের থেকে দূরে করতে চাননি। তাই তিনি ভাবেন যে যদি এই পেন্টিংয়ের ছবি তুলে তার প্রিন্ট আউট বার করে নেওয়া যায় তাহলে সেই কপি করা ছবিগুলো নিশ্চয়ই আর অভিশপ্ত থাকবে না। তখন সেই কপি করা ছবিগুলোকে খুব সহজেই নিজের গ্যালারিতে সাজিয়ে রাখতে পারবেন। সেই কথা চিন্তা করে তিনি একটা বড় প্রিন্টারে অনেকগুলো কপি বার করার চেষ্টা করেন, কিন্তু 3-4 বার চেষ্টা করেও সেই ছবির প্রিন্ট কপি বার করা যায় না। যতবার প্রিন্টে দেওয়া হয় ততবারই প্রিন্টার মাঝপথে জ্যাম হয়ে যায়। এদিকে অন্য কোনো ছবি প্রিন্ট করতে দিলে তা সহজেই কপি হয়ে যায়। তখন সেই আর্ট গ্যালারির মালিক স্পষ্ট বুঝে যান যে এই পেন্টিং কপি করা যাবে না।
তখন তিনি সেই পেন্টিং দ্য স্মিথ আর্ট গ্যালারিতে দিয়ে দেন। ওই স্মিথ আর্ট গ্যালারিতেও তখন অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। তখন প্যারানর্মাল এক্সপার্টদের কথা মতো সেই পেন্টিংকে সিল করে দেওয়া হয়। তারপর থেকে সকল ঘটনার অবসান হয়। বিল স্টোনহ্যাম নামে যে চিত্রশিল্পী এই পেন্টিং বানিয়েছিলেন, তিনার মৃত্যুও রহস্যজনকভাবেই হয়। অনেক মানুষ এখনো মনে করে সেই পেন্টিং বানানোর কারণেই হয়তো তার এই রহস্য মৃত্যু। দ্য অ্যাঙ্গুইস্ড ম্যান বিশ্বের সবচেয়ে অভিশপ্ত পেন্টিংগুলোর মধ্যে একটি, কারণ যে চিত্রশিল্পী এই চিত্রটি বানিয়েছিলেন তিনি নিজের রক্ত দিয়ে এই পেন্টের কাজ শেষ করার পরপরই আত্মহত্যা করেছিলেন। বুঝতেই তো পারছেন কতটা ভয়ঙ্কর সেই দৃশ্য। বর্তমানে এই পেন্টিংটি একটি নিরাপদ স্থানে লক করা আছে। এই ঘটনা ইংল্যান্ডে বসবাসকারী মিস্টার শন রবিনসনের। শনের দাদির মৃত্যুর পর তিনার ব্যবহারিক জিনিসপত্রের মধ্যে থেকে এই পেন্টিংটি তিনি খুঁজে পান, যার নাম ছিল অ্যাঙ্গুইস্ড ম্যান, মানে দুঃখী মানুষ। এই চিত্রে একটা মানুষের মুখের আদলকে তুলে ধরা হয়েছে যে যন্ত্রণায় আর্তনাদ করছে। এই চিত্রটি শনের দাদি গত 25 বছর ধরে বাড়ির স্টোররুমে লুকিয়ে রেখেছিলেন। এমনকি এই পেন্টিংয়ের সাথে একটা চিঠিও পাওয়া যায়। তাতে স্পষ্টভাবে লেখা ছিল যে এই পেন্টিংকে কোনোভাবেই যেন এই স্টোর রুম থেকে বাইরে না বের করা হয়, কারণ এই পেন্টিং অভিশপ্ত। চিত্রশিল্পী নিজের রক্ত দিয়ে এই চিত্রটি বানিয়ে আত্মহত্যা করে, কিন্তু শন এই কথাগুলোকে বিশ্বাস করেনি। তিনি ভাবেন চিঠিতে লেখা কথাগুলো শুধু একটা অন্ধবিশ্বাস ছাড়া আর কিছু না। তাই তিনি অবিশ্বাসী মনে উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই চিত্রটিকে স্টোর রুম থেকে বার করে এনে নিজের ড্রয়িং হলে টাঙিয়ে দেন। এই চিত্র ঘরের দেওয়ালে টাঙানোর পর থেকেই শনের পরিবারের সকলেই অনুভব করে যে বাড়িটা হঠাৎ করেই বড়ই অশুভ ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। অনেকবার বাড়ির লোকেরা দেখেন কোনো কালো ছায়াকে বাড়িময় ঘুরে বেড়াতে। একদিন রাতে এমন এক ঘটনা ঘটে যার জন্য শন খুবই ভয় পেয়ে যান। তিনি সেই চিত্রটির মধ্যে থেকে কারোর কাতর আর্তনাদ শুনতে পান। এই ঘটনার পর থেকেই শন সেই পেন্টিংটিকে আবার সিল করে স্টোর রুমে রেখে দেন, ঠিক সেখানে যেখানে শনের দাদি 25 বছর ধরে এই পেন্টিংটিকে সকলের নজর থেকে লুকিয়ে রেখেছিলেন। শুনছিলেন ভয়ঙ্কর সত্য কাহিনীকে জড়িয়ে থাকা কিছু অভিশপ্ত পেন্টিংয়ের কথা। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য